ওয়েলকাম। এদিকে রুমের কারণটা একটু পরে দেখাচ্ছি। দুবাইয়ের জল আমি এখনো ক্যারি করছি। এখানেও হেড অ্যান্ড শোল্ডার্স ইন্টারেস্টিং, সেটা হচ্ছে একটা ফ্রুট সেট বিধ্বস্ত লাগছে তো দেখে, মানে ও মাই গড কোথায়। হে গাইস, দিস ইজ চন্দ্রিমা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকের ব্লগটা হচ্ছে আমাদের আজারবাইজানের লাস্ট এপিসোড, মানে লাস্ট ব্লগ। এই ব্লগে থাকছে এখানে আমরা যে গাবালা ঘুরতে এসেছিলাম, সেই গাবালাতে আমরা দুটো হোটেলে চেক ইন করেছিলাম। তো সেই দুটো হোটেল কীরকম ছিল, তার লোকেশন কোথায়, ট্যারিফ কত ছিল, আমাদের এক্সপিরিয়েন্স কীরকম ছিল, ফুল রুম ট্যুর সমেত সমস্ত কিছুর গল্প তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব। তো প্রথমেই তোমরা ব্লগের শুরুতে যেটা দেখতে পেলে, এটা হচ্ছে আমাদের গাবালার প্রথম স্টে, যেটা ব্লিসিন নামে একটা হোটেল, এবং এটা হচ্ছে এর রিসেপশন এরিয়া। ছিমছাম ইন্টেরিয়ার, তার সাথে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এই জায়গাটা। ডার্টের তো বেশ খানিকটা মজা নিলাম, এবার চলো ওপরে যাওয়া যাক। রিসেপশন এরিয়া থেকে এরকম সিঁড়ি উঠে গেছে, সেই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে লম্বা লবি, আর সেখান দিয়ে সোজা গিয়ে হচ্ছে আমাদের রুম। ঠিক যেরকম দেখছো এরকমই একদম ক্লিন লবি, সুন্দর গাছ দিয়ে সাজানো, তার সাথে রুম হিটার আছে। বেসিক্যালি এগুলো শীতকালের জন্য। রুমের থেকে এই রুমটা অনেক বেশি পছন্দ হয়েছে অনেস্টলি। তো প্রথমে এখানে একটা মিরর আছে, মাই গড প্রচন্ড বিধ্বস্ত লাগছে। এনিওয়েজ মিরর, তার সাথে এখানে একটা কাবার্ড আছে, যেটা খুলে আমি দেখতে পাচ্ছি যে মিনি বার আছে, যেটা ফাঁকা। আর তার সাথে এখানে দুখানা চেয়ার দেওয়া আছে, একটা সেন্টার টেবিল আছে, একটা ওয়ার্ডরোব আছে, যার মধ্যে দুখানা টাওয়েল আছে, স্লিপার আছে, যেগুলো হয় স্লিপার্স, ওকে, অ্যান্ড বেড। তো এই বেডটা দিয়ে আমরা বেসিক্যালি শোবো। আর এটা একটা সিঙ্গেল আলাদা বেড আছে। অ্যাকচুয়ালি আমাদের বুক করা ছিল উল্টো দিকে সাইডের রুমগুলো, যেগুলো ব্যালকনি আছে কিন্তু স্ট্রিট ভিউ, মানে রাস্তার দিকে ভিউ। তো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করাতে ওনারা এইদিকে রুম দিয়েছেন। আর এদিকের রুমের কারণটা একটু পরে দেখাচ্ছি, তার আগে বলে নিই। ইন্টারকম আছে, তার সাথে বেড সাইড টেবিল, এসি, সুন্দর নিট অ্যান্ড ক্লিন, ছিমছাম, অ্যান্ড জাস্ট কাম। এটার জন্য আমাদের এদিকে রুম চেয়ে নেওয়া। আচ্ছা, এখানেও হেড অ্যান্ড শোল্ডার্স, শ্যাম্পু, সাবান, ওয়াশ বেসিন, বেসিনের পর ওপরে মিরর, কোমোড, অ্যান্ড দিস ইজ দ্য শাওয়ার প্লেস। সুন্দর, একবার দেখিয়ে দাও ভিতরটা। তোমরা যদি আমার আগের ব্লগ ফলো করো, সেখানে দেখতে পাবে আমি ব্লিসিন সম্পর্কে আগেই বেশ কিছু তথ্য দিয়েছি। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট এরিয়া, মানে রাস্তার এক সাইডে হচ্ছে এদের রেস্টুরেন্ট, আর এক সাইডে হচ্ছে হোটেল। তো আজকে ব্রেকফাস্ট করে আজকে আমাদের এখান থেকে চেক আউটের পালা, কারণ আমরা চেক ইন করবো আর একটা নতুন হোটেলে। তবে যদি বলতে বলা হয় ব্লিসিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল, এক কথায় মাইন্ড ব্লোয়িং। রুম, তার সাথে ভিউ, তার সাথে খাওয়া দাওয়া এবং প্রত্যেকজনের ব্যবহার অমায়িক ছিল। তো সব মিলিয়ে আমরা ভীষণ এনজয় করেছি। এরপর আমরা চলে এসেছি এখান থেকে 500 মিটার দূরত্বে আরও একটা হোটেল, যেটার নাম হচ্ছে ইয়েদি গোজল। তোমরা দেখতেই পাচ্ছ যেরকমভাবে নেচারের মধ্যে, ফুল গ্রিনারির মধ্যে আগের আমাদের প্রপার্টিটা ছিল, এটাও কিন্তু এক্স্যাক্টলি সেম। আর সত্যি বলতে এত গ্রিনারির মধ্যে মনটা কিন্তু আলাদাই ফুরফুরে হয়ে যায়।
তার সাথে ওই যে দূরে দেখতে পাচ্ছ বাচ্চারাও কিন্তু এখানে এলে নিরাশ হবে না, কারণ তাদের জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির জায়গা আছে, সেটা স্লিপার হোক বা সিস হোক বা দোলনা হোক সব কিছু। আর তার সাথে এরকম বসার জন্য ছোট্ট ছোট্ট কটেজ টাইপের জায়গা করা আছে, যেটা ওই পুল সাইডে যেরকম তোমরা দেখছো এরকম আছে, আবার আগের ওই নেচারের মধ্যে গ্রিনারির মধ্যে যেরকম দেখলে সেরকমও আছে। এটা হচ্ছে এদের রিসেপশন এরিয়া, প্রচণ্ড সাজানো গোছানো। আর এই হোটেলে কিন্তু গ্রিনারি মানে ভিতরে ইন্টেরিয়ার ডেকোরেশনে গ্রিনারি আর একটু বেশি হারেই চোখে পড়ছে। এটা ছিল ওপরের মানে দোতলা তিনতলায় উঠে গিয়ে লবিতে ঢোকার আগে এরকম স্পেসিয়াস বসার জায়গা। আর উল্টো দিকে দেখতে পাচ্ছ পাহাড়, মাঝখানে রাস্তা। আমরা বেসিক্যালি আগের হোটেলটা রাস্তার ওই পাড়ে ছিলাম, মানে পাহাড়ের একদম কোলে, আর এটা রাস্তার এই সাইডে, মানে ব্লিসিনের রেস্টুরেন্টটা যে সাইডে ছিল এই হোটেলটা এক্স্যাক্টলি ওই সাইডে অবস্থিত। ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড হোটেল অ্যাট গাবালা। প্রথমে চেক ইন করেছিলাম এখানে ব্লিস ইন, এবং তার থেকে জাস্ট 500 মিটার আগে আমরা আজকে চেক ইন করেছি ইয়েতি গোজেল বলে একটা হোটেল। তো এটা আমাদের কাছে এবারে ছিল যে একটা ডে আমরা আনপ্ল্যান্ড রাখবো এবং কি করব না করব। তো আমরা চলে এসেছি যে এখানকার অন্য আরেকটা হোটেল এক্সপ্লোর করতে। দেখাচ্ছি তোমাদের সবটা। প্রথমেই ঢুকে যেটা তোমরা দেখতে পাচ্ছ, ইটস এ ড্রয়িং রুম, অ্যাকচুয়ালি লিভিং রুম। অ্যান্ড এখানে একটা ছোট বেড দেওয়া আছে, তার পাশে সুন্দর একটা সোফা, তার সাথে এত বড় একটা সেন্টার টেবিল, দুটো ম্যাগাজিন দেওয়া আছে বাপু রিলেটেড। আর এই যে ল্যাভেন্ডারটা রাখা আছে বিকজ আমরা আজকে চেক ইনের পরে পরই সারাদিন গাবালা ঘুরতে গেছিলাম, আর এখন মানে সব কিছু ঘুরে টুরে এসেছি, তাই ভাবলাম এখনই তোমাদের রুমটা দেখাই। তো ওকে, তো এখানে আছে একটা বড় সড়ো ডাইনিং টেবিল, মানে হোটেলের মধ্যে ডাইনিং টেবিল ভাবতে পারছো, আমি তো দেখে মানে ও মাই গড। তারপরে টিভি আছে, তার সাথে যেটা ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে একটা ফ্রুটসের ট্রে দিয়েছে, যার মধ্যে অ্যাপ্রিকট, তার সাথে হচ্ছে স্ট্রবেরি, চেরি, অ্যাপেল, আরও কি সব দুটো আছে যেগুলোর নাম আমি জানি না। এখানে এমনিও দেখলাম ফ্রুট প্রচণ্ড ফ্রেশ, তো এটা কমপ্লিমেন্টারি। খাবারের প্লেট সুন্দরভাবে সাজানো আছে দেখতে পাচ্ছ। এখানে ইলেকট্রিক কেটল আছে, টি সেট দিয়েছে, তার সাথে ক্লাসিক ট্রেন ওয়ান। আচ্ছা, এটা না চা পাতা লাগছে, আই গেস চা পাতা দিয়েছে, কমপ্লিমেন্টারি ওয়াটার দিয়েছে। তো না, এটা আমাদের দুবাইয়ের জল, আমি এখনো ক্যারি করছি। এখানে একটা মিনি বার আছে যেটা ওই হোটেলেও ছিল, এবং এটা হচ্ছে ফাঁকা। তার সাথে ওয়ার্ড্রোব আছে এই যে, অ্যান্ড এটা এসি রিমোট, এখানে একটা আলাদা এসি আছে, অ্যান্ড রুমে আই গেস একটা আলাদা এসি আছে। ওটা যেটা হচ্ছে ওয়ার্ড্রোবটা, এটা ভীষণ সুন্দর, বিশাল বড়। ওয়ার্ড্রোবের একটা সাইড ফুল মিরর আছে, হ্যাঙ্গার আছে, হ্যাং করে রাখা। এখান থেকে স্ট্রেট গিয়ে একটা ছোট্ট কিউট ব্যালকনি আছে, তো ব্যালকনি ভিউটা আমরা দেখে আসি। এখানে পুরোই পুল ভিউ আছে, আমি জানি না রাত্রে কতটা ভিউটা জাস্টিফাই করতে পারবো। পুলটা শেপটা ভীষণ ইউনিক, আর মাঝখানে যে ছোট ছোট ব্রিজগুলো অপূর্ব লাগছে। ওখানে বার আছে, রেস্টুরেন্ট আছে, পুলের ধারে বসার জায়গা আছে, মানুষ গল্প করছে, গান চলছে, ভীষণ হ্যাপেনিং। এখন 10:30 বাজে রাত, কিন্তু তাও এত হ্যাপেনিং আছে। এবার এতক্ষণ তো লিভিং নিয়ে গল্প হচ্ছে, এবার বেডরুমটাতে চলে যায়। দিস ইজ দ্য বেডরুম, বুঝতে পারছো প্রচন্ড স্পেসিয়াস। না, খুব একটা স্প্রিং নেই, যেটা আমাদের দুজনেরই পছন্দ। এখানে দুটো বেড সাইড টেবিল আছে, ওখানে ইন্টারকম আছে, অলরেডি আমার ফোনের চার্জার ওখানে লাগানো আছে। আর এখানে একটা টেবিল ল্যাম্প আছে, জ্বালাইনি এখনো। এখানে একটা বড় সোফা আছে, একদম প্রপার বেডরুমের সেটিং। তার সাথে এই লাইটটাও প্রচন্ড ইন্টারেস্টিং, ভীষণ সুন্দর। রুম থেকেও একটা ব্যালকনি আছে, ভিউটা সেম আছে, কিন্তু না ব্যালকনিটাও তোমাদের দেখিয়ে দিই।
সেম ভিউ আছে। আচ্ছা, এখানে একটা অ্যাস্ট্রে দেওয়া আছে, আর রুমের মধ্যে স্মোকিং অ্যালাউড নয় লেখা আছে প্রপারলি। তো স্মোকিং যদি কেউ করে সেক্ষেত্রে বাইরে গিয়ে করতে হবে, আই মিন ব্যালকনিতে। চলো বাথরুমটা দেখি কিরকম। প্রথমেই বাথরুম ঢোকার আগে একটা মানে একটা বাথরুমও না, মিনি বাথরুমও বলতে পারবো না, পুরো সেট আপ নেই কিন্তু এতটা স্পেস আছে। এবার এখান থেকে গিয়ে এদিকে হচ্ছে ওয়াশরুম, অ্যান্ড ওয়াশরুমটাও এত বড়। এটা হচ্ছে বেসিন এরিয়া, বেসিন, তার সাথে এগিয়ে এসে কোনো অসুবিধা। এখানে লিকুইড সোপ আছে, অ্যান্ড ব্রাশ, ইয়ারবাড, ইভেন 7 কিটও প্রোভাইড করেছে। আর তার সাথে এটা হচ্ছে হেয়ার ড্রায়ার আছে, আর এখানে শ্যাম্পু সাবান টাইপের কিছু আছে, পরপর অনেকগুলো দিয়েছে, আর টাওয়েল দিয়েছে যেরকম হয়। এটা কোমোড এরিয়া, পাশে একটা ডাস্টবিন আছে। আর এই সাইডটা মানে তোমরা ঢুকতেই যে লুকটা দেখতে পেলে, এটা হচ্ছে শাওয়ার প্লেস। এখানে যতগুলো হোটেল দেখলাম সব এখানেও একটা টাওয়েল দেওয়া আছে। এনিওয়ে আমি টাওয়েলটা এখন এখানে রাখছি। তো এখানে যে শাওয়ার প্লেসটা, 3টে হোটেলেই সেম সিস্টেম দেখলাম, যে শাওয়ার প্লেসটা এই জায়গাটা থেকে ডিভাইড করে এইরকম দুটো স্লাইডার দরজা। এটা বন্ধ হয়ে গেলে ভিতর থেকে আর কোনো জল স্নান করলেও বাইরে আসবে না। বেসিক্যালি এটা একটু 1 BHK থেকেও বেশি। সো প্রচণ্ড মানে নিজেরাই দেখে খুব মজা পেয়ে গেছি যে ওকে এটা তো অসাধারণ। এটা আমাদের এক্সপেকটেশন, মানে আমরা booking.com থেকে বুক করেছিলাম, তো এতটাও এক্সপেক্ট করিনি, এত কিছু ছবি বুঝতে পারিনি। তো এসে আমাদের খুব ভালো লেগে গেছে। কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি, তার সাথে সারাদিন ঘুরেছি, প্রচণ্ড টায়ার্ড। সো নাও চলো টাটা, বাবাই, হ্যাভ এ গুড নাইট। সকাল সকাল আমাদের ব্যালকনি থেকে মর্নিং ভিউ দেখিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানিও কীরকম লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ব্লগে। টিল দেন টাটা, বাবাই।